হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণকলি ডিজিটাল অনলাইন ইউটিউব চ্যানেল। কৃষ্ণকলি ডিজিটাল অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো চলে এলাম অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে। তো এই নতুন পর্বের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি অনলাইনে বাড়িতে বসে ইন্ডিয়া পোস্টের ফর্ম ফিল আপ করবেন। অর্থাৎ এখানে অনেক দিন বাদে আবার ইন্ডিয়া পোস্টের থেকে জিডিএস এর নিয়োগ চলছে, যেখানে 44,228টি পদে নিয়োগ শুরু হয়েছে। আবেদন শুরু হয়েছে 15 জুলাই থেকে এবং আবেদন চলবে 5 আগস্ট পর্যন্ত, যেটা আপনারা অন দ্য স্ক্রিন দেখতেই পাচ্ছেন। ওপরে স্ক্রল করে টেক্সট চলে যাচ্ছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই 2024, নাম্বার অফ পোস্ট 44,228, 44,228টি পদে নিয়োগ হচ্ছে। অ্যাপ্লিকেশন সাবমিশন স্টার্ট ডেট 15 জুলাই 2024 টু 5 আগস্ট 2024, অর্থাৎ আবেদনটি শুরু হয়েছে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আবেদনটি চলবে। তো আজ আমরা অনলাইনে কিভাবে এই ইন্ডিয়া পোস্টের জিডিএস এবিপিএম বা বিপিএম পোস্টের জন্য কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তা আমরা আজকে দেখে নেব। সম্পূর্ণ মাধ্যমিক পাশে বা মাধ্যমিক যোগ্যতার ভিত্তিতে আপনি কিভাবে এই অনলাইন ফর্ম ফিল আপটি করবেন তার সমগ্র প্রসেসটি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকলে আপনারা বাড়িতে খুব সহজেই অনলাইনে নিজস্ব মোবাইল ফোন বা ল্যাপটপ বা ডেস্কটপে ফর্ম ফিল আপটি করে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত একটি ব্রাউজারকে ওপেন করে নিয়ে এখানে লিখেছি ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in। তো ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in এই পোর্টালে এসে সর্বপ্রথম আপনি দেখতে পাবেন যে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের ফর্ম ফিল আপ হচ্ছে নাকি। এখানে টোটাল 23টা স্টেটের নাম দেওয়া রয়েছে: অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নর্থ ইস্ট, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো প্রথমত আমরা দেখে নেব রেজিস্ট্রেশন প্রসেস কি রয়েছে। সর্বপ্রথম এর জন্য আমরা এখান থেকে যে ওয়েস্ট বেঙ্গল অপশনটি রয়েছে, এই ওয়েস্ট বেঙ্গল এই স্টেটের এই অপশনটির উপর, মানে এই যে বাটনটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল বাটন, তো ওয়েস্ট বেঙ্গল বাটনটির উপর আমরা সর্বপ্রথম ক্লিক করে দেব। তো ওয়েস্ট বেঙ্গল বাটনটির উপর ক্লিক করার সাথে সাথে পেজটা একটু লোডিং নিয়ে ওয়েস্ট বেঙ্গল সার্কেলটা পেজটা একটু খুলে যাবে, যেখানে আপনাদের প্রথমত ডিভিশন চুজ করার কথা বলবে। আমরা এখানে একটি ডিভিশন চুজ করে নেব। ওয়েস্ট বেঙ্গলের যে সার্কেলের যে সমস্ত ডিভিশনগুলো এখানে রয়েছে, যেমন এখানে আসানসোল, বাঁকুড়া, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে। তো এই ডিভিশনের আমরা কোনটা ফর্ম ফিল আপ করবো সেটা আমি দেখাচ্ছি। আমরা আজ করব হুগলি ডিস্ট্রিক্টের সাউথ ডিভিশনের ফর্ম ফিল আপ। তো এখান থেকে আমরা সিলেক্ট ডিভিশনে হুগলি ডিস্ট্রিক্টের সাউথ ডিভিশনটা এখান থেকে চুজ করে নেব। হুগলি নর্থ আছে, হুগলি সাউথ আছে, আজ আমরা হুগলি সাউথ ডিভিশনের ফর্ম ফিল আপটি দেখাবো। তো এখানে হুগলি সাউথ এই অপশনটিকে আপনাদেরকে প্রথমত চয়েস করে নিতে হবে। আপনারা যে ডিস্ট্রিক্টের যে ডিভিশনে বিলং করছেন সেই ডিভিশনটাকে এখান থেকে চুজ করে নিয়ে ভিউ পোস্ট, অর্থাৎ কতগুলো পোস্ট খালি রয়েছে বা কি রয়েছে শূন্যপদ, সেটা এখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউ পোস্ট অপশনটিতে ক্লিক করছি। তো ভিউ পোস্ট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে পেজটা লোডিং নিয়ে আপনাদেরকে পোস্টগুলো শো হয়ে যাবে। এভাবে আপনারা দেখতে পাবেন যে আপনাদের পোস্ট অফিসের নাম, ব্রাঞ্চ অফিস বা সাব পোস্ট অফিসের নাম এভাবে শো হচ্ছে, বা হেড পোস্ট অফিসের নাম এভাবে শো হচ্ছে। সেখানে কোন পদে কোন ক্যাটাগরিতে কতটা নিয়োগ চলছে এবং তার যোগ্যতা কি রয়েছে, পিনকোড এবং কোন ভাষায় আপনি বা কোন আঞ্চলিক ভাষায় বা কোন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষাটা দিতে পারবেন তার সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। কত পদ রয়েছে এগুলো দেখতে পারবেন। এখানে যেমন রয়েছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, এবিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আনরিজার্ভ ক্যাটাগরি, 10,000 টাকা মাইনে, একটা শূন্যপদ খালি রয়েছে। এটা হচ্ছে কি আনন্দনগর বিও অর্থাৎ আনন্দনগর ব্রাঞ্চ অফিসে। এইভাবে আপনারা এখানে 10,000 বা 12,000 লেখা থাকলে ওটা হচ্ছে তার স্যালারিটা, আর পাশে এক মানে একটা শূন্যপদ রয়েছে। ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি বা ওবিসি বা এসসি এসটি এর জন্য কত শূন্যপদ রয়েছে তার ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন আমরা এখান থেকে আমরা এই পেজটাকে কেটে দিচ্ছি। সিম্পলি এখান থেকে আমরা অনলাইন অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করব। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটস কর্নার পাশে একটা ক্যান্ডিডেট কর্নার বলে একটা এভাবে ট্যাব রয়েছে। তো এই ক্যান্ডিডেট কর্নার এই ট্যাব থেকে আমরা রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করব। এই রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করার সাথে সাথে পেজটা এখান থেকে লোডিং নিয়ে খুলে যাবে। একটু টাইম নিতে পারে। তো সর্বপ্রথম
ইন্ডিয়া পোস্ট ডিডিএস অনলাইনের এভাবে রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করার সাথে সাথে পেজটা রিডাইরেক্ট হয়ে যাবে রেজিস্ট্রেশন পেজে। একটু ওয়েট করবেন। যদি আপনাদের সার্ভারে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এরকম সময় নিতে পারে, নচেত এটা খুব তাড়াতাড়ি খুলে যাবে। আমাদের সার্ভারে একটু প্রবলেম থাকার কারণে এটা একটু টাইম নিচ্ছে। এখানে দেখে নেবো আমরা আমাদের নেট সার্ভিসটা অন আছে নাকি। ওকে, রিলোড দেব। টাইম নিচ্ছে, পেজটাকে একটু কেটে দেবো। আবারও রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখান থেকে রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করব। ওকে, রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা রেজিস্ট্রেশনের ফর্ম বা ডায়লগ বক্স ওইভাবে ওপেন হবে। এই ফর্মটাকে আপনাদের ভ্যালিডেট করতে হবে বা ভ্যালিডেট ইউর ডিটেলস, যেখানে আপনি আপনার সমস্ত ভ্যালিড ডিটেলসগুলোকে দিয়ে ফিল আপ করবেন। তো ভ্যালিড ডিটেলসগুলো দিয়ে এই রেজিস্ট্রেশন ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এই যে HTML ফর্মটি রয়েছে রেজিস্ট্রেশনে, HTML ফর্মটা আপনাকে ভ্যালিড ডিটেলস দিয়ে আপনার আধৃত সমস্ত মাধ্যমিকের তথ্য দিয়ে আপনাদের এটাকে ভ্যালিড করতে হবে। সর্বপ্রথম এখানে একটা 10 ডিজিট মোবাইল নম্বর চাইছে। আমরা সর্বপ্রথম এখানে একটি 10 ডিজিট মোবাইল নম্বরকে এন্টার করে দিচ্ছি। এখানে একটা 10 ডিজিট মোবাইল নম্বর বসানোর সাথে সাথে ভ্যালিডেট মোবাইল নাম্বার অপশনটিতে ক্লিক করব। তো ভ্যালিডেট মোবাইল নম্বর অপশনটিতে ক্লিক করার সাথে সাথে মোবাইল নাম্বার একটি ওটিপি ঢুকবে এবং মোবাইল নাম্বারটি ভ্যালিডেট হয়ে যাবে। সার্ভারটি একটু স্লো থাকার কারণে একটু টাইম নিচ্ছে। প্রথমত এইভাবে লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে একটি ওটিপি সেন্ড হবে। পেজটা কেটে গেল, অর্থাৎ সার্ভারের প্রবলেম থাকার জন্য এটা হচ্ছে। আমি আবার রিফ্রেশ দেব, কন্টিনিউ বাটনে ক্লিক করব। তা নাও যদি হয় তাহলে আপনি ক্লোজ বাটনটিতে ট্যাবটাতে ক্লিক করে কেটে দেবেন। আবারও এই ওয়েস্ট বেঙ্গল অপশনটিতে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবেন। এখানে একটি 10 ডিজিট মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন, দিয়ে তারপর ভ্যালিডেট মোবাইল নাম্বারে ক্লিক করবেন। তো ভ্যালিডেট মোবাইল নাম্বারে ক্লিক করার সাথে সাথে মোবাইল নাম্বারটি ভ্যালিড হয়ে যাবে। মোবাইল নাম্বারে একটি ওটিপি ঢুকবে। একটু টাইম নিয়ে ওটিপিটি ঢুকে যাবে। আপনি এখানে ওকে বাটনটিতে ক্লিক করবেন, তারপর এখানে ওটিপিটি এখানে বসাবেন। আপনার মোবাইল ফোনে একটি ওটিপি সেন্ড হয়ে গেছে অলরেডি। আপনি ওটিপির বক্সে এন্টার করে দেবেন। ওটিপিটি সাধারণত অনেকটা আলফা নিউমেরিক্যাল ক্যারেক্টারে আসতে পারে, যেমন 73e9a4। এভাবে আসার পর সাবমিট ওটিপি বাটনটিতে ক্লিক করে দেবেন। তো সাবমিট ওটিপি বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ওটিপিটি ভ্যালিড হয়ে গিয়ে আপনার মোবাইল নম্বরটা অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে। একটু টাইম নেবেন। এভাবে লোডিং নিতে নিতে আপনার মোবাইল নম্বরটি অটোমেটিক্যালি ভ্যালিড হয়ে যাবে। এভাবে মোবাইল নাম্বার ভ্যালিডেটেড সাকসেসফুলি অপশনটি দেখাবে। তারপর ইমেল আইডি ভরাট করবেন। এখানে একটা আপনার ইমেল আইডি যেটি রয়েছে সেই ইমেল আইডিটি আপনি এখানে এন্টার করে দেবেন। আমার একটি ইমেল আইডি আমি এখানে এন্টার করে দিচ্ছি।
ইমেল আইডি এন্টার করার সাথে সাথে এবার ইমেল আইডিকে ভ্যালিডেট করে নিতে হবে। তো ইমেল আইডিটি ভ্যালিডেট করবার জন্য পাশে রয়েছে ভ্যালিডেট ইমেল এই বাটনটি। তো ভ্যালিডেট ইমেল এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলেও সেম টু সেম একটি ওটিপি ঢুকবে, যেটা আপনার মোবাইল নম্বরতে যেরকম ঢুকেছিল ঠিক সেরকমই ইমেল আইডিতেও একটা ওটিপি ঢুকবে। এবং ইমেল আইডিতে যে ওটিপিটা ঢুকবে সেই ওটিপির বক্সে আপনাদেরকে এন্টার করতে হবে। তার জন্য আপনাকে প্রথমত এরকম একটা পপ আপ উইন্ডো শো হতে পারে, যেখানটাকে আপনি ওকে করে দেবেন। তারপর ইমেল একটি ওটিপি আপনার অলরেডি চলে গিয়েছে, আপনি ইমেল খুলে ওটিপিটি সেম টু সেম দেখে দেখে বসিয়ে দেবেন। ইমেলে ওটিপিটি যখন আসবে আপনি দেখবেন ইমেলে ওটিপিটি অপশানটা দিয়ে দেবে যে ডিওপি জিডিএস রিক্রুটমেন্ট, অর্থাৎ ডোর স্টেপ পেমেন্ট এখানে রয়েছে। প্রথমত ইমেলের যে অপশানগুলো রয়েছে সেখানে আপনার একটি ইমেল শো হবে, বা অল মেল অপশানে বা ইনবক্সে যে ইমেলটি ঢুকবে সেটা এই নামে আসবে, ডিওপি জিডিএস রিক্রুটমেন্ট। আপনারা সেই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডিওপি জিডিএস রিক্রুটমেন্টে লেখা থাকবে ইমেলে ভ্যালিডেশন ওটিপি ফর জিডিএস অনলাইন এনগেজমেন্ট রেজিস্ট্রেশন ইজ। এবার যে কোডটি রয়েছে আপনাদের সেই কোডটি সেম টু সেম বসিয়ে দিতে হবে, আলফা নিউমেরিক কোড। সেই আলফা নিউমেরিক কোডটা বসানোর সাথে সাথে এটাকে সাবমিট ওটিপি করে ভ্যালিডেট করে নিতে হবে। এভাবে আমরা ইমেলটাকে ভ্যালিডেট করে নিলাম। তারপর আপনার নামটি এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টসের নেমটি এখানে বসিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেন্টের যে নেমটি রয়েছে সেটা আপনার অ্যাডমিট কার্ড অনুসারে বা মাধ্যমিকের সার্টিফিকেট অনুসারে আপনাকে যে নামটি রয়েছে সেই নামটি এখানে সেম টু সেম বসিয়ে দিতে হবে। আমরা এখানে ক্যান্ডিডেটের নামটি এখানে বসিয়ে দিচ্ছি। ক্যান্ডিডেটের ফাদার নামটি বসিয়ে দিতে হবে। ক্যান্ডিডেটের ফাদার নামটি এখানে সেম টু সেম বসিয়ে দিতে হবে। আপনার মার্কশিট ধরে বা আপনার অ্যাডমিট কার্ডে যে নামটি রয়েছে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে নামটি রয়েছে সেম টু সেম সেই নামটি এখানে উল্লেখ করতে হবে। এবারে ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে। এভাবে আপনি ডেট অফ বার্থটা ড্রপ ডাউন বক্স থেকে ডেট অফ বার্থ এখান থেকে চুজ করে নেবেন। তারপর জেন্ডার আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এভাবে চুজ করে নেবেন। তারপর আপনার যদি ট্রান্সজেন্ডার হয় তাহলে সেটা চুজ করবেন, আর না হলে এটা ছেড়ে দেবেন। তারপর রয়েছে কমিউনিটি, আপনি কোন কমিউনিটিতে বিলং করেন সেটা দেবেন। আনরিজার্ভ, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, আপনি ওবিসি হলে এখানে তো ওবিসিটা চুজ করে দেবেন। আপনি যে ক্যাটাগরিতে বিলং করেন সেই ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে দেবেন। তারপর সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস্ট, অর্থাৎ যে সার্কেল থেকে তুমি সেকেন্ডারি স্কুলে পাস করেছো সেই সার্কেলটা আপনাকে মেনশন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল বা আদার্স কোনো সার্কেল হলে সেই স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা আমাদের স্টেটটাকে চুজ করে নিলাম। তারপর ইয়ার অফ পাসিং ইন সেকেন্ডারি স্কুল, অর্থাৎ মাধ্যমিকে কত সালে তুমি পাস করেছো, অর্থাৎ মাধ্যমিকে পাসিং ইয়ারটা এখান থেকে চুজ করে দিতে হবে। মাধ্যমিকের পাসিং ইয়ারটা আমরা এখান থেকে চুজ করে দিলাম। অথবা যদি এখানে সার্কেল যদি না দেখতে পান তাহলে ক্লিক টু ভিউ ইয়োর সার্কেল, এখানে ক্লিক করে আপনি সার্কেলটা দেখে নিতে পারেন। আমাদের সার্কেল দেখার দরকার নেই, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের সার্কেলে এটা পরীক্ষাটা দিচ্ছি বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তাই এখান থেকে আমরা আমাদের স্টেটটা এখান থেকে চুজ করে নিলাম। প্রথমত এখানে আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, আপনার নেম, আপনার পিতার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, আপনার ক্যাটাগরি, আপনার স্টেট এবং আপনার পাসিং ইয়ারটা বসানোর পর এখানে যে ক্যাপচা রয়েছে বা এই যে ক্যাপচাটি রয়েছে HUTY9, এই ক্যাপচাটি এখানে সেম টু সেম বসিয়ে দিতে হবে। এন্টার দ্য টেক্সট শোন বিলো, যে টেক্সট এখানে দেখা যাচ্ছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আমি টেক্সটটা বসিয়ে দিচ্ছি। টেক্সটটা বসানোর সাথে সাথে আমরা এবার সাবমিট বাটনটিতে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাব। এবার সাবমিট বাটন অপশনটিতে ক্লিক করব এবং পেজটা একটু লোডিং নেবে। তারপর এরকম একটা পপ আপ উইন্ডো শো হবে যে ফার্স্ট স্টেজ অফ দ্য রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, অর্থাৎ রেজিস্ট্রেশনের প্রথম ধাপ আপনার কমপ্লিট হয়েছে। প্লিজ কন্টিনিউ টু ফিলিং ডিটেলস ফর রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের জন্য পরবর্তী পেজে এগিয়ে যান। এর জন্য ওকে বাটনটিতে ক্লিক করে পরবর্তী পেজে আস্তে আস্তে এগিয়ে যাবেন। পেজটি এখান থেকে দেখবেন লোডিং নিচ্ছে, একটু ওয়েট করবেন। আস্তে আস্তে পেজটা রিডাইরেক্ট হয়ে গিয়ে পরবর্তী পেজে খুলে যাবে। পরবর্তী পেজে যাওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে অসংখ্য অপশান দিয়েছে, যেমন প্লিজ কন্টিনিউ ফিলিং ইউর ডিটেলস বিলো। এখানে আপনার যে ডিটেলস যেগুলো রয়েছে, যেমন আধার নাম্বার,
ডিসেবিলিটি আদার্স ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে। প্রথমত আপনি আপনার আধার নম্বরটা এখানে এন্টার করে দেবেন। আধার নম্বরটি বসানো হয়ে গেলে আপনি ফিজিক্যালি ডিসেবল কিনা সেটা এখান থেকে চুজ করে নেবেন। যদি আপনি ফিজিক্যালি ডিসেবল হন, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী হন, তাহলে সেটা ইয়েস করবেন, নাহলে নো করবেন। যেহেতু ক্যান্ডিডেট এখানে ডিসেবল নয়, তাই আমরা এখানে নোতে চুজ করে দিলাম। টাইপ অফ ডিসেবিলিটি এখানে নো করলে এটা ইনভিজিবল থাকবে বা আনঅ্যাক্টিভ থেকে যাবে। তারপর এখান থেকে বলছে যে ল্যাঙ্গুয়েজেস স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, আপনি সেকেন্ডারি স্কুলে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে চুজ করতে হবে। যদি বাংলা মিডিয়াম হয় বাংলা, ইংলিশ মিডিয়াম হলে ইংলিশ, বা হিন্দি মিডিয়াম হলে হিন্দি মিডিয়ামটা এখান থেকে চয়েস করবেন। অর্থাৎ সিবিএসসি, আইসিএসসি বা ডব্লিউবিবিএসসি বোর্ডের ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে, ডব্লিউবিবিএসসি বোর্ডের সাধারণত বেঙ্গলি, তাই আমরা ল্যাঙ্গুয়েজেস স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল এটাকে আমরা বেঙ্গলিটাকে চুজ করে দেবো। বেঙ্গলি বক্সে একটা টিক মার্ক দেওয়ার পর বা চেক ইন করার পর ওকে বাটনটিতে ক্লিক করে দেবো। তাহলে ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, অর্থাৎ সেকেন্ডারি স্কুলে কোন ভাষায় আপনি পড়াশোনা করেছেন, মাধ্যমটা কি, বেঙ্গলি, তাই বেঙ্গলি চুজ করে দিলাম। ওয়েদার এমপ্লয়েড, আপনি কি চাকুরিজীবী, তাহলে এখান থেকে ইয়েস অর নো করবেন। চাকুরিজীবী না হলে, যেহেতু আমরা চাকুরিজীবী নই, নতুন আবেদন করছি, তাই নো অপশনটিতে চুজ করে দেবো। তারপর ওয়েদার এমপ্লয়ার এনওসি অ্যাভেলেবেল, এটা দেওয়ার দরকার নেই, এখানে নো করলে স্টপ হয়ে যাবে। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এটা দেবেন, ইয়েস করবেন, নাহলে ছেড়ে দেবেন। তারপর আপলোড ফটো, এখানে আপনার একটি ফটো, পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করতে হবে, যার ফরম্যাট হচ্ছে জেপিজি ফরম্যাটে। এটা 50 কিলোবাইট ফরম্যাটের মধ্যে আপলোড করতে হবে। 50 কিলোবাইটের থেকে বেশি হলে আপলোডে নেবে না। 200 ডিপিআই রেজলিউশন হতে হবে। যার ডাইমেনশন দেওয়া আছে, উইডথ অর্থাৎ চওড়ায় হবে 200, হাইট অর্থাৎ লম্বায় বা উচ্চতায় হবে 230 পিক্সেল প্রেফার্ড। এটা এখান থেকে চুজ ফাইল অপশন থেকে ক্লিক করে আপনি আপনার ফটোটাকে চুজ করে নেবেন বা আপলোড করে নেবেন। আমরা এখানে আমাদের ফটোটাকে চুজ করে নিলাম। তারপর বলেছে আপনার সিগনেচারটি আপলোড করতে। সিগনেচারটা আবার 20 কিলোবাইটের মধ্যে আপনাকে আপলোড করতে হবে। এখানে ফটোটা হচ্ছে 50 কিলোবাইট এবং সিগনেচারটা হচ্ছে 20 কিলোবাইট। রেজলিউশন একই থাকবে 200 ডিপিআই, কিন্তু এর ডাইমেনশন একটু পাল্টে গেছে। এর উইডথ হচ্ছে 140 পিক্সেল, হাইট হচ্ছে 60 পিক্সেল প্রেফার্ড, এটা চাওয়া হয়েছে। এর বেশি বা কম দিলে হবে না। 140 উইডথ, 60 হাইট পিক্সেল। তো আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে এখানে সাইজ অলরেডি করিয়ে রেখেছি। পরে যদি এই ফটো এবং সিগনেচারের সাইজ কিভাবে কমা বাড়া করতে হয় তার ডিটেলস চান, তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমরা এই রিলেটেড একটি ভিডিও বানিয়ে দেব পার্টিকুলারলি। তো এখন একটি সিগনেচার আমাদের এখানে আপলোড করতে হবে, তাই এখানে আমরা একটি সিগনেচারকে এখান থেকে আপলোড করে দিচ্ছি চুজ ফাইলে ক্লিক করে। চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার হার্ড ড্রাইভে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার যেখানে বা যে ফোল্ডারে আপনি আপনার সিগনেচারটি রেখেছেন সেখান থেকে আপনি আপনার সিগনেচারটি কালেক্ট করে নেবেন বা চুজ করে নেবেন। ওপেন, এভাবে আপনি আপনার সিগনেচারটি এভাবে চুজ করে নেবেন। এবারে ফটো সিগনেচার বসানো হয়ে যাওয়ার পর আপনি আরেকবার রিচেক করে নেবেন যে আপনি সমস্ত কিছু এন্টার যা কিছু করেছেন সমস্ত ঠিক আছে কিনা, না হলে সাবমিট করবেন না। সমস্ত জিনিস ঠিক থাকার পর, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস ফর্ম ফিল আপ, তাই এটাকে ভালো করে রিচেক করে নেবেন। তারপর সমস্ত ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে আরেকবার কনফার্ম করবার জন্য রয়েছে, আপনার নামটি একটি চেক করে নেবেন, ফাদার্স নেম চেক করে নেবেন, মোবাইল নাম্বার চেক করে নেবেন, আধার নাম্বার চেক করে নেবেন, ইমেল আইডি চেক করে নেবেন, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, স্টেট, পাসিং ইয়ার, ল্যাঙ্গুয়েজ, এভাবে সমস্ত ঠিক থাকলে চেক ইন করে দেবেন। এই বক্সটিতে একটি চেক করে দেবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এভাবে লোডিং নেবে এবং পরবর্তী পেজে আস্তে আস্তে এগিয়ে যাবে বা রিডাইরেক্ট হবে। এখানে আপনার একটি রেজিস্ট্রেশন নাম্বার শো হচ্ছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি নোট ডাউন করে নিতে পারেন বা এটাকে কপি করে নিতে পারেন। সিম্পলি আমরা এটাকে কপি করে নিচ্ছি, বা এই পেজটার একটা আমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারি। আমরা এখান থেকে উইন্ডোজ বাটন এবং স্ক্রিনশট বাটনটি ক্লিক করে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। এবারে কন্টিনিউ টু অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করব। তো কন্টিনিউ টু অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পেজটা রিডাইরেক্ট হয়ে যাবে এবং অ্যাপ্লাই অনলাইন অপশনে চলে যাবে। এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি অটোমেটিক্যালি শো হচ্ছে। এবার আপনি যে সার্কেলের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই সার্কেল নেমটি এখান থেকে দেবেন।
আপনি যদি ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য আবেদন করে থাকেন তাহলে ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন, বা যে স্টেটের জন্য আপনি আবেদন করছেন সেই স্টেট বা সেই সার্কেলটি এখান থেকে চুজ করে নেবেন এই ড্রপ ডাউন মেনু থেকে। এখানে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি তাই আমরা এখান থেকে সর্বশেষ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল অপশনটিকে চুজ করে নিলাম। এবারে সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এবার আপনার মেন পেজে চলে যাবে যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন, কোন প্রেফারেন্স রাখতে চাইছেন, সেই পেজটায় চলে যাবে। একটু ওয়েট করবেন, এভাবে লোডিং নেবে, লোডিং নেওয়ার সাথে সাথে পরবর্তী পেজে রিডাইরেক্ট হবে। আপনার রেজিস্ট্রেশন মোবাইলে একটি ফোনে একটি ওটিপি ঢুকবে, তার জন্য আপনি এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ওটিপির বক্সে এন্টার করে দেবেন। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, যে ওটিপিটি আপনি ওটিপির বক্সে এন্টার করে দেবেন। ওটিপির বক্সে সঠিকভাবে এন্টার করে দেবেন। ওটিপির বক্সে এন্টার করা হয়ে গেলে নিচে যে ক্যাপচাটি দেখা যাচ্ছে J7DVJ, তো এই ক্যাপচাটি ক্যাপচার বক্সে এন্টার করে দেবেন। সিম্পলি এই ক্যাপচাটি আমি ক্যাপচার বক্সে এন্টার করে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এবার আপনি নেক্সট বাটনটিতে ক্লিক করে পরবর্তী পেজে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে এগিয়ে যাবেন। এতগুলো এখন ধাপ আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথমত ডিটেলস অফ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এবার অ্যাপ্লিকেশন ফর্মে যাবে, চুজ প্রেফারেন্স দেবো, প্রিন্ট অ্যাপ্লিকেশন নেব। এবার আমাদের এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি এন্টার করে দিলাম। তারপর এবার নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাচ্ছি বা অ্যাপ্লিকেশন ফর্ম পেজে এগিয়ে যাচ্ছি। এখানে ইনকারেক্ট ওটিপি বলছে, আমরা আরেকবার ওটিপিটি ঠিক করে দেখে নেব। ওটিপি এখানে ভুল রয়েছে, ইনকারেক্ট ওটিপি হয়েছে। ওটিপিটি সঠিকভাবে এখানে বসিয়ে নেব। ক্যাপচাটি চেঞ্জ হয়ে রয়েছে, ক্যাপচাটিকে আমাদেরকে ঠিক করে নিতে হবে। এখানে যদি ক্যাপচাটি আপনার কোনো কারণে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি ক্যাপচাটাকে এখান থেকে ক্লিক করে ক্যাপচাটাকে চেঞ্জ করে নিতে পারেন। ক্যাপচাটা আমরা এখানে সিম্পলি চেঞ্জ করে নিচ্ছি। ক্যাপচাটা চেঞ্জ করার সাথে সাথে অন্য একটা ক্যাপচা এখানে শো হয়ে যাবে, সেই ক্যাপচাটা এখানে বসে ঠিকঠাক বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে নেক্সট বাটনটিতে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। তো নেক্সট বাটনটিতে ক্লিক করার সাথে সাথে এবার আমরা চলে এলাম অ্যাপ্লিকেশন ফর্ম পেজে। এখানে আপনার যেগুলো প্রি ডিটেলস করেছেন, যেগুলো প্রি ফিল আপ করেছেন সেগুলো এখানে শো হবে। এগুলো আর আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার জেন্ডার, রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো হবে, ডেট অফ বার্থ শো হবে এবং আপনার ক্যাটাগরি শো হবে। মিলিয়ে নেবেন, তারপরে এগুলোকে একটু স্ক্রল আপ করে বা স্ক্রল ডাউন করে আপনি একটু নিচে নেমে আসবেন। তারপরে এবার অ্যাড্রেস ডিটেলস দিতে বলেছে, এখানে অ্যাড্রেস ডিটেলসটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার প্রথমত হাউস, ডোর নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার যদি থাকে দেবেন, না হলে এটা আপনার হাউস নাম্বার না থাকলে আপনি এখানে সিম্পলি আপনার বাড়ির নাম বা আপনার গ্রামের নামটি এখানে লিখে দেবেন। এখানে অনেকে ডোর নাম্বার বা হাউস নাম্বার থেকে থাকে, আমরা এখানে আমাদের হাউস নাম্বারটি পেয়েছি ভোটার কার্ডের লিস্ট থেকে। তো সেই ভোটার কার্ডের লিস্ট থেকে কীভাবে হাউস নাম্বার বার করতে হয় তার একটি ভিডিও আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে আমি হাউস নাম্বার কীভাবে ভোটার আইডি থেকে বার করতে হয় বা হাউস নাম্বার কীভাবে বার করতে হয় তার একটা কমপ্লিট ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো ওই হাউস নাম্বারটি আমি এখানে এন্টার করে দিচ্ছি। এভাবে আপনাদেরকে লিখতে হবে। হাউস নাম্বারটি এখান থেকে এন্টার করে দিলাম। তারপর কমিউনিকেশন অ্যাড্রেস হাউস নাম্বার এন্টার করা হয়ে গেলে স্ট্রিটের জায়গায় আমরা লিখে দেব আমাদের গ্রামের যে স্ট্রিট রয়েছে সেই স্ট্রিটটি আমি লিখে দিচ্ছি। যেহেতু আমাদের এটা পাড়া, সেক্ষেত্রে আমি ক্যান্ডিডেটের স্ট্রিটটি লিখে দিচ্ছি। স্ট্রিটটি লেখা হয়ে গেলে ভিলেজের নাম লিখে দেবেন।
এভাবে লিখবেন, যেভাবে আমি লিখছি ঠিক সেভাবে আপনি এন্টার করবেন। ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, অ্যান্ড ডিস্ট্রিক্ট মেনশন করে দেবেন। অ্যান্ড স্টেট। সমস্ত অ্যাড্রেসটা সঠিকভাবে এখান থেকে ফিল আপ করে নেবেন। ফিল আপ করা হয়ে গেলে এবার আপনি পঞ্চায়েত বা মণ্ডল বা ডিস্ট্রিক্ট যেটা রয়েছে এখানে চলে আসবেন। এখানে আপনার পঞ্চায়েত লিখে দিতে পারেন, পঞ্চায়েত যে রয়েছে পঞ্চায়েত কোন পঞ্চায়েত বা ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্টটা লিখে দেবেন। আমি আমার ডিস্ট্রিক্ট এখানে নোট করে দিচ্ছি, ডিস্ট্রিক্ট লিখে দিলাম। এবার এখানে পিনকোডটা উল্লেখ করে দেবো। বসানো হয়ে গেলে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস, যদি পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই বক্সটিতে চেকিং করবেন, তাহলে এখানে যা আছে সব সেম টু সেম নিয়ে নেবে। এবার সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস এই অপশনটিতে চেক ইন করে দিলাম, তাহলে আমি আগে যা ফিল আপ করেছি সেগুলো এখানে চলে এলো, আর নতুন করে ফিল আপ করার কোনো দরকার নেই। এবার কোয়ালিফিকেশান ডিটেলস, আপনার যোগ্যতা সেটা এখানে ফিল আপ করবেন। এখানে আপনি যে সার্কেলের থেকে সেকেন্ডারি পাস করেছেন সেই সার্কেলটা শো হবে, কত সালে পাস করেছেন সেটা এখানে শো হবে, অর্থাৎ ইয়ার অফ পাসিংটা শো হবে। তারপরে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করে থাকেন তাহলে এখান থেকে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে চলে আসবেন। একেবারে নিচে রয়েছে দেখবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফ্রম 2012 অনওয়ার্ডস, এটাই চুজ করবেন। যেহেতু আপনি 2014 সালে পাস করেছেন তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফ্রম 2012 অনওয়ার্ডস, মানে 2012 পর থেকে, 2012 পর থেকে যে সমস্ত বোর্ডের সংযোজন হয়েছে সেটা, অর্থাৎ সেক্ষেত্রে আমি 2014, তাই আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফ্রম 2014 অনওয়ার্ডস এটাকে চুজ করে নিলাম। না হলে আপনার যেখানে যে বোর্ডটি হবে সেটি এখান থেকে চুজ করে নিতে পারেন। আমাদের বোর্ড হিসেবে এখানে আমি WBBSC ফ্রম 2012 অনওয়ার্ডস এটিকে চুজ করে নিলাম। এটাকে চুজ করে নেওয়ার সাথে সাথে পেজটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে গিয়ে এটা অটোমেটিকলি শো হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফ্রম 2012 অনওয়ার্ডস, এটা শো হবে। এবার রয়েছে রেজাল্ট টাইপ, আপনি যদি রেজাল্ট টাইপটা যদি মার্কস হয় তাহলে মার্কস, বা সিজিপিএ হলে সিজিপিএ। এখানে 12 চুজ করার সাথে সাথে সাধারণত এখানে মার্কস আসবে, বা 2012 পর অর্থাৎ 14 পর যদি সিজিপিএ থাকে সিজিপিএ আসবে। এখান থেকে রেজাল্ট টাইপটা যেহেতু মার্কস রয়েছে তাই এখান থেকে আপনি মার্কস চুজ করে নেবেন। রেজাল্ট টাইপ মার্কস চুজ করার সাথে সাথে পেজটা এভাবে লোডিং নেবে এবং রিডাইরেক্ট হয়ে যাবে পরবর্তী পেজে, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। কিছুক্ষণ ওয়েট করবেন, পেজটা একটু লোডিং নেবে, যেহেতু সার্ভার প্রবলেম চলছে তাই পেজটা একটু টাইমিং নিচ্ছে। রিফ্রেশ করবেন, আটকে গেলে কন্টিনিউ করবেন। যদি কোনো কারণে আপনার কাজ করতে করতে অসুবিধা হয় বা আটকে যায় তাহলে রিফ্রেশ করে কন্টিনিউ করবেন, কোনো মতে ক্লোজ করে দেবেন না, তাহলে কিন্তু আপনার আবার এই পেজটা কেটে যাবে, আপনাকে আবার নতুন করে ফিল আপ করতে হতে হবে। তবে রেজিস্ট্রেশন করতে হবে না, অ্যাপ্লিকেশন ফর্মটা আবার নতুন করে ফিল আপ করতে হবে। তো এইভাবে আপনার সমস্ত জিনিসকে রিলোড করার পর দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। সমস্ত জিনিস ঠিক থাকলে একেবারে নিচে চলে আসবেন। এভাবে আপনাকে কোয়ালিফিকেশন ডিটেলসটা এভাবে আপনাকে ফিল আপ করতে হবে। কোয়ালিফিকেশন ডিটেলসটা ফিল আপ করার জন্য আপনাকে এখান থেকে সার্কেল এগুলো চেক করে নেবেন, যে বোর্ডটা চুজ করলেন। রেজাল্ট টাইপ মার্কস রেখেছি, এবার জিওগ্রাফি। এবার আপনি আপনার মাধ্যমিকের মার্কশিট অনুসারে জিওগ্রাফি সাবজেক্টে কত পেয়েছেন সেটা এখানে 100-এর মধ্যে লিখে দেবেন। আমি আমাদের জিওগ্রাফি সাবজেক্টে কত পেয়েছি সেটা 100-এর মধ্যে কত পেয়েছি সেটা আমি এখান থেকে মেনশন করে দিচ্ছি। এবার এখান থেকে সিলেক্টেড সাবজেক্ট, আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা রাখবেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেহেতু আমাদের বাংলা তাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে বেঙ্গলি চুজ করে নিলাম। এবার বেঙ্গলিতে আপনি 100-এর মধ্যে কত পেয়েছেন সেটা লিখবেন।
লিখে দিলাম। ম্যাথামেটিক্স মানে অঙ্কে আপনি 100-র মধ্যে কত পেয়েছেন সেটা লিখবেন, অর্থাৎ 7টা সাবজেক্টের আপনি মার্কস এখানে উল্লেখ করবেন। যদি আপনার কোনো ইলেকট্রিক সাবজেক্ট থেকে থাকে তাহলে সেটা এখানে মেনশন করে দেবেন। তো প্রথমত এখানে আমরা আমাদের জিওগ্রাফির নাম্বারটা মেনশন করলাম, 100-র মধ্যে কত পেয়েছি, এবং বেঙ্গলি সাবজেক্টে আমি 100-র মধ্যে কত পেয়েছি বা আপনারা কত পেয়েছি সেটা মেনশন করে দেবেন। তারপর আপনি ম্যাথামেটিক্সে কত পেয়েছেন 100-র মধ্যে সেটা এখান থেকে মেনশন করে দেবেন। হিস্ট্রিতে কত পেয়েছেন 100-র মধ্যে সেটা এখান থেকে মেনশন করে দেবেন। লাইফ সায়েন্স মানে জীবন বিজ্ঞানে কত পেয়েছেন সেটা মেনশন করে দেবেন। ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছেন সেটা এখান থেকে মেনশন করে দেবেন। এবং আদার্স যে সাবজেক্ট রয়েছে অর্থাৎ ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আপনার যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে থাকে তাহলে সেখান থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশটাকে চুজ করে নেবেন। আপনার যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন এবং তাতে 100-র মধ্যে কত পেয়েছেন সেটা এখান থেকে নোট করে দেবেন। আপনার মার্কশিটে যা আছে সেম টু সেম সেটাই বসিয়ে দেবেন। এভাবে আপনার সমস্ত মার্কসগুলোকে অ্যালোটেট করা হয়ে গেল। এভাবে আপনার সমস্ত মার্কসগুলোকে অ্যালোটেট করা হয়ে গেলে সমস্ত জিনিস আর একবার রিচেক করে দেবেন, সমস্ত মার্কসকে যেগুলো এনলিস্ট করছেন সেগুলো সমস্ত ঠিক আছে কিনা। জিওগ্রাফিতে আমরা মিলিয়ে নেব জিওগ্রাফিতে কত পেয়েছি বা কত পেয়েছে ক্যান্ডিডেট, জিওগ্রাফিতে যত পেয়েছে সেই টোটাল মার্কসটা এখানে এন্টার করে দিলাম। তারপর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে টোটাল মার্কস আমরা এন্টার করে দিলাম। তারপর ম্যাথামেটিক্সে আমরা টোটাল মার্কস এন্টার করে দিলাম। তারপর হিস্ট্রিতে টোটাল মার্কস আমরা এন্টার করে দিলাম। লাইফ সায়েন্সের টোটাল মার্কস আমরা মেনশন করে দিলাম। ফিজিক্যাল সায়েন্সে আমরা টোটাল মার্কস মেনশন করে দিলাম। তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশে আমাদের মার্কস মেনশন করে দিলাম। সমস্ত কিছু মেনশন করা হয়ে গেলে এবার আমরা ইলেকট্রিক সাবজেক্ট যদি থাকে আপনি দিতে পারেন, নাহলে ছেড়ে দিতে পারেন। এখানে রয়েছে বলছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট নোট প্লিজ এন্টার 0 ইফ নো। যদি আপনার ইলেকট্রিক সাবজেক্ট থেকে থাকে তাহলে 100-র মধ্যে কত পেয়েছেন সেটা লিখবেন, বা ঐচ্ছিক বিষয় বা ইলেকট্রিক সাবজেক্ট যদি না থাকে তাহলে এই বক্সটা আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারবেন না, এখানে আপনাকে একটা 0 ইনপুট করে দিতে হবে। তো 0 ইনপুট করে দিলাম। নট ইনক্লুডেড ইন দ্য মেরিট, যেটা মেরিটে উল্লেখিত নয়, তা আপনি 0 এখানে মেনশন করে দিলাম। বা অ্যাডিশনাল সাবজেক্ট বা কম্পালসারি সাবজেক্ট যদি না থাকে তাহলে এটাকে 0 মেনশন করে দিতে হবে। তারপর আপনার সিজিপিএ স্কোর যদি থাকে দেবেন, নাহলে এই বক্সটা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন। এখানে লিখিয়ে দিয়েছে নোট ইফ সিজিপিএ ইজ নট অ্যালোটেড বাই ইউর বোর্ড ইউ মে লিভ দিস ফিল্ড অ্যাজ ব্ল্যাঙ্ক। যদি আপনার সিজিপিএ স্কোর থাকে তাহলে লিখবেন, না হলে এটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপর এরকম সমস্ত কিছু মেলানো হয়ে গেলে এবার সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে ক্লিক করার পর আপনার পরবর্তী পেজে চলে এলো যে আপনার প্রেফারেন্স অর্থাৎ চুজ প্রেফারেন্স, আপনি কোন পোস্টের জন্য কোথায় আবেদন করতে চাইছেন সেটা এখান থেকে চুজ করতে হবে। এভাবে সার্কেলটা চুজ করে নেবেন। সার্কেলটা চুজ করে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আপনি কোন ডিভিশনের জন্য অ্যাপ্লাই করছেন সেই ডিভিশনটা এখান থেকে চুজ করে নেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গলের যে ডিভিশনের জন্য আবেদন করছি, যেমন আমরা হুগলি সাউথ ডিভিশনের জন্য দেখাবো, তো হুগলি সাউথ ডিভিশনের জন্য আবেদন করছি, তাই হুগলি সাউথ ডিভিশনটাকে চুজ করলাম। এবার হুগলি সাউথ ডিভিশনটা চুজ করা হয়ে গেলে এবার ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবেন। ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেওয়া হয়ে গেলে এখানে একটা চেক ইন করে দেবেন। চেক ইন করে দেওয়ার সাথে সাথে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এখানে প্লিজ সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান প্রেফারেন্স, এখানে বলে দিয়েছে অ্যাটলিস্ট একটা প্রেফারেন্স আপনাকে সিলেক্ট করতেই হবে। এখান থেকে ওকে করে দেবেন। ওকে করার সাথে সাথে আমরা যেহেতু হুগলি সাউথ ডিভিশনের জন্য চুজ করেছি, তাই এখান থেকে আপনাদেরকে চুজ করতে হবে আপনাদের প্রেফারেন্স। এখানটাই বোঝার, এখানটা কিভাবে বুঝবেন, আপনি যেহেতু হুগলি সাউথ ডিভিশন চুজ করেছেন, তাই হুগলি সাউথ ডিভিশনের আন্ডারে যে সমস্ত পোস্ট অফিসগুলো রয়েছে সে সমস্ত পোস্ট অফিসের নাম এখানে শো হচ্ছে, এবং এখানে যে সমস্ত পোস্টে যতটা পদ খালি রয়েছে সেগুলো এখানে শো হচ্ছে, এবং তার সেই পোস্টের কত বেতন বা স্যালারি কত থাকছে সেগুলো পাশে পাশে উল্লেখিত আছে। এটা হচ্ছে স্যালারি, এরা হচ্ছে ক্যাটাগরি, পোস্টের যে ক্যাটাগরি, আর এটা হচ্ছে পোস্টের নাম। যেমন আনন্দনগর ব্রাঞ্চ অফিসে গ্রামীণ ডাক সেবকে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আপনার যদি চুজ হয়ে থাকে বেঙ্গলি মাধ্যমে তাহলে এখানে 1 লিখবেন, এবং এর স্যালারি রয়েছে 10,000 টাকা, এর স্যালারি রয়েছে 12,000 টাকা। বিবিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার স্যালারি রয়েছে 12,000 টাকা।
তো এখান থেকে আপনাদেরকে প্রেফারেন্সটা কীভাবে হবে সেটা একটু বুঝিয়ে দিই। প্রেফারেন্স হচ্ছে যদি আপনার ক্যাটাগরিটা ম্যাচ খায়, অর্থাৎ যদি আপনি ওবিসি ক্যাটাগরিতে বিলং করেন, তাহলে ওবিসি ক্যাটাগরির আন্ডারে আপনার যেটা ম্যাচ খাবে সেটা আপনি যে পোস্ট অফিসটাকে আপনি চাকরি করার জন্য রাখতে চাইছেন সেখানে প্রেফারেন্সে 1 লিখবেন। যদি আপনার এটাকে পছন্দ হয়, অর্থাৎ আমাদের ক্যাটাগরি এখানে ওবিসি, তাই আমি ওবিসিগুলোকে চুজ করব। অন্যথায় আপনি ইউআর ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরির জন্য আবেদন করতে পারেন। যেগুলো আমাদের ওবিসি আছে সেগুলো থেকে আমরা 1, 2 করে চুজ করব। 1 মানে সেটা প্রেফারেন্সে 1 নম্বর প্রেফারেন্স পাবে, অর্থাৎ প্রথমের দিকে ডাকবে সেই পোস্ট অফিসের চাকরির জন্য, অথবা 2 করলে সেকেন্ডলি ডাকবে। এবার আমাদেরকে চুজ করতে হবে। তো প্রথমে রয়েছে হুগলি সাউথ ডিভিশন আন্তিসারা বিও, জিডিএস এবিপিএম, ওবিসি বেঙ্গলি। তো এই পোস্টটার জন্য আমি এখানে 1 লিখে দিলাম, সিম্পলি 1 লিখে দিলাম, এটা প্রেফারেন্সে 1 দিলাম। এবার রয়েছে হুগলি সাউথ ডিভিশন আটপুর বিও, এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে, আমি এটা নিচ্ছি না। এখানে ওবিসি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে যে ওবিসি রয়েছে যেমন বালিপুর পিও, এখানে ওবিসি একটা ক্যাটাগরির জন্য রয়েছে, এখানে আমি সিম্পলি 1 দিয়ে দিলাম। সরি, এটা 2 দিয়ে দেবো, কারণ এটা আমি 2 নম্বর সিলেক্ট করছি। প্রথম চয়েস আমার আন্তিসারা বিও, দ্বিতীয় আমার চয়েস চাকরির জন্য বালিপুর বিও, তাই আমি বালিপুর বিওকে চুজ করলাম, দ্বিতীয় প্রেফারেন্সে রাখলাম। তাই এটাকে প্রথম প্রেফারেন্স রেখেছি, এটাকে দ্বিতীয় প্রেফারেন্সে রেখেছি। তারপরে এগিয়ে যেতে গেলে আপনি এখানে 1, 2, 3, 4 করে আছে, এভাবে আপনি 1, 2, 3, 4 করে আপনি আপনার প্রেফারেন্সটাকে দিয়ে দেবেন। এবার আমরা 2 নম্বর পেজে যাব। 2 নম্বর পেজে দেখব যে হুগলি সাউথ ডিভিশনের আর কোন পোস্ট অফিসে আমাদের ওবিসি ক্যাটাগরি আন্ডারে পোস্ট ফাঁকা রয়েছে সেটাকে আমরা চুজ করে নেব। একটু ওয়েট করবেন। প্রেফারেন্স নাম্বার 2 পেজে চলে এলো। এবার এখান থেকে আপনার ওবিসি ক্যাটাগরির আন্ডারে যেমন রয়েছে গঙ্গাধরপুর বাজার বিও, এখান থেকে আপনার ওবিসি পোস্টের জন্য খালি রয়েছে, এখান থেকে আপনি 3 দিয়ে দিলেন, অর্থাৎ 3 নম্বর চুজ রাখলেন। তারপরে এখানে ওবিসি দেখা যাচ্ছে, এখানে 4 দিয়ে দিলেন। আপনি অন্যগুলোও দিতে পারেন, বাট আমাদের ওবিসি ক্ষেত্রে যেটা প্রয়োজন তাই আমরা ওবিসিটাই চুজ করে নিচ্ছি। এখানে 4 নম্বর প্রেফারেন্স দিলাম এটাকে, আর এখান থেকে এটাকে 5 নম্বর প্রেফারেন্স দিয়ে দিলাম। এবার এখানে 3 নম্বর পেজে যান। টোটাল 10টা প্রেফারেন্স আপনি দিতেই পারেন আপনার পছন্দ মতো। এবার 3 নম্বর পেজে গিয়ে এখান থেকে যে ওবিসি ক্যাটাগরি রয়েছে এখান থেকে এটাকে আমি 5 নম্বর প্রেফারেন্স দিলাম, এটাকে 6 নম্বর প্রেফারেন্স দিলাম। এরপর 4th পেজে যাব। ফোর্থ পেজে আর ওবিসি আরও আছে, এটাকে আমি 7 নম্বর প্রেফারেন্স রাখতে পারি, অর্থাৎ জিডিএস এবিপিএম পোস্টটাকে আমি 7 নম্বর প্রেফারেন্সে এটাকে রাখতে পারি। আর এখানে আরেকটা রয়েছে জিডিএস বিপিএম, এটাকে আমি 8 নম্বর প্রেফারেন্সে ধরতে পারি। এভাবে আপনি আপনার পছন্দ মতো প্রেফারেন্সগুলো দিয়ে দেবেন। প্রেফারেন্সগুলো দেওয়া হয়ে গেলে আপনি আপনার সাইকেলটা এখান থেকে চুজ করে নেবেন। আপনি যে সাইকেলের জন্য বিলং করছেন সেটা এখানে শো হবে। এখানে ডিক্লারেশনটা দেওয়ার পর এবার আপনি সিম্পলি সেভ অ্যান্ড প্রসিড অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবেন। তো সেভ অ্যান্ড প্রসিড অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটি পেজে নিয়ে যাবে, সেটা হলো পেমেন্ট পেজ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করার পেজ। সেখানে প্রথমত আপনাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে এবং তারপর আপনি আপনার পেমেন্টটি দিতে হবে। 100 টাকা পেমেন্ট করার সাথে সাথে প্রিন্ট আউট নেবেন, সেই প্রিন্ট আউট নিয়ে গিয়ে প্রিন্ট আউট স্লিপটি বা রিসিপ্টটি আপনি রেখে দেবেন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যদি আপনি সিলেক্টেড হন বা শর্ট লিস্টেড হন তাহলে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ওরিয়েন্টেশনের জন্য ডাকবে, সেক্ষেত্রে আপনি নিয়ে যাবেন। এখানে আপনাদের বলছে স্যাম্পল প্রেফারেন্স বা সেম প্রেফারেন্স ইজ গিভেন টু মাল্টিপল পোস্ট, প্লিজ চেক। ওকে, অর্থাৎ সেম প্রেফারেন্স মাল্টিপল পোস্টের জন্য দেওয়া যাবে না। এক্ষেত্রে আপনি আর এখানে চুজ করেছেন যেটাকে, এগুলো চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমি এখানে 1-এ গেলাম,
এই প্রেফারেন্সের ভিডিওটি আমার এই ভিডিওটির মধ্যেই ভালোভাবে ইনক্লুড করে দিচ্ছি, ভালো করে বুঝে নিন। আপনি আনরিজার্ভ ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরির জন্য দিতে পারেন, কিন্তু আপনার ওবিসি ক্যাটাগরি যদি ম্যাচ খাচ্ছে তাহলে ওবিসি ক্যাটাগরিকে আগে রাখবেন, তারপর আনরিজার্ভ ক্যাটাগরিতে হাত দেবেন। আমার যেহেতু এখানে ওবিসিতে এখানে ম্যাচ খেয়ে গেছে, তাই এটাকে 1 নম্বর প্রেফারেন্স রেখেছি, আমি এটাকে 2 নম্বর প্রেফারেন্স রেখেছি, কিন্তু এটাকে আমি 2 নম্বর নাও রাখতে পারি, এটাকে আমি ছেড়ে দিলাম। এখানে 2 নম্বর পেজে আসি, রিফ্রেশ করবেন, এরকম আটকে গেলে লুকিং কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার সাথে সাথে পেজটা আবার ওপেন হয়ে যাবে। এখান থেকে কোনো প্রেফারেন্স দিতে চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমাদের পোস্ট একটু দেখে নেব, ওবিসি মাইনে অনুসারে আমি দেখে নিতে পারি, তা আপনার পছন্দ মতো আপনি দেখে নেবেন। এখানে আপনি স্যালারি যদি পছন্দ হয় সেই স্যালারিটা আপনি নিতেই পারেন। এখানে আমাদের জিডিএস এবিপিএম পোস্টের জন্য 10,000 টাকা বেতন আর বিপিএম পোস্টের জন্য 12,000 টাকা বেতন রয়েছে। এভাবে আপনি আপনার পছন্দ মতো একটা স্যালারিকে চুজ করে নেবেন। আমরা এই পেজে কিছু দিচ্ছি না, আমরা 3 নম্বর পেজের প্রেফারেন্স একটা দিয়ে দিচ্ছি। তিন নম্বর পেজের প্রেফারেন্স এটাকে দিলাম 2। পরের পেজের প্রেফারেন্সে দিলাম 3 আর এখান থেকে দিলাম 4। প্রেফারেন্স সিলেক্ট করা হয়ে গেল, দিয়ে তারপরে এবার আমি সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে এগিয়ে যাব। তো সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে আমি এগিয়ে যাচ্ছি। এভাবে সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে আস্তে আস্তে এগিয়ে যাব। ডেটা সাবমিটেড সাকসেসফুলি, সাবমিটেডভাবে ডেটা সাকসেসফুলি ভাবে সাবমিটেড হয়েছে। এবার ফিস পেমেন্ট করতে হবে, এর জন্য ওকে বাটনে ক্লিক করব। তারপর আস্তে আস্তে আমি স্ক্রল ডাউন করে নিচে নেমে আসবো, পেজটা একটু লোডিং নেবে। ফি ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড বলছে, একটা পপ আপ মেসেজ দিয়ে দেবে যে ফি যদি একবার পেমেন্ট করো তাহলে আর রিফান্ড হবে না, ফেরতযোগ্য নয়। মেক শিওর দ্যাট if you are eligible for applying the post by means the age and that other qualification before making the fee payment। সমস্ত কিছু ফি পেমেন্ট করার আগে সব কিছু চেক করে নিতে বলছে। তো সিম্পলি আমরা ওকে বাটনটিতে ক্লিক করব, এবারে পেমেন্ট করে দেবো। তো এখানে দেখে নেবো আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, আমাদের মোবাইল নাম্বারটা, আমাদের নামটি, আমাদের ক্যাটাগরিটি এবং আমাদের কত টাকা পেমেন্ট করতে হবে, 100 টাকা লেখাই রয়েছে। সিম্পলি আমরা মেক পেমেন্ট অপশনটিতে ক্লিক করে পেমেন্ট পেজে চলে যাব। তো মেক পেমেন্ট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে পেজটা এভাবে লোডিং নেবে, ঠিক লোডিং নেবে। পেজটি লোডিং নিয়ে পেমেন্ট অপশনে চলে যাবে বা পেমেন্ট পেজে চলে যাবে। পেমেন্ট গেটওয়েতে চলে যাওয়ার পর এখানে বিল ডেস্কের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। বিল ডেস্ক এমবেডেড এসডিকে ভি ভার্সন 2, এখানে আপনি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিউআর, ওয়ালেট, ইউপিআই মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। এখানে আপনি যে কোনো মাধ্যমে আপনি 100 রুপিস আপনাকে পেমেন্ট করতে হবে। আমি সিম্পলি এখানে নেট ব্যাঙ্কিং অপশনটাকে চুজ করে নিলাম, এসবিআই অপশনটাকে চুজ করে নিলাম, স্টেট ব্যাঙ্ক চুজ করে নিলাম। আপনার যে ব্যাঙ্ক হবে সেটা আমি চুজ করে নেবেন। এখানে নেট ব্যাঙ্কিং মাধ্যমে পেমেন্ট করলে আপনার এখানে 11 টাকা 80 পয়সা কনভিনিয়েন্স ফি দিতে হবে, অর্থাৎ 111 টাকা 80 পয়সা আপনার টোটাল কাটবে। সেক্ষেত্রে আপনি মেক পেমেন্টস 100টাকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন। এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনার নেট ব্যাঙ্কিং পেজের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটাকে এখান থেকে এন্টার করতে হবে।
আমরা নেট ব্যাঙ্কিং ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে দিলাম। এবার লগ ইন বাটনটিতে ক্লিক করে নেট ব্যাঙ্কিং পেজে লগ ইন হয়ে যাব। নেট ব্যাঙ্কিং পেজে আসার পর আপনি এখান থেকে আপনার ব্যাঙ্কটিকে এখান থেকে চুজ করে নেবেন, বা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি কনফার্ম বাটনটিতে ক্লিক করে দেবেন। তো কনফার্ম বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি ঢুকবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই নেট ব্যাঙ্কিং ওয়ান টাইম পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে বা সিকিউরিটি পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন, যে পাসওয়ার্ডটি আপনার মোবাইলে ঢুকছে। যদি কোনো কারণে পাসওয়ার্ড না থাকে তাহলে ক্লিক টু রিসেন্ট এসএমএস অপশনটিতে ক্লিক করে আর একবার পাসওয়ার্ডটি নিয়ে নেবেন। এখানে পাসওয়ার্ডটি সিম্পলি এন্টার করা হয়ে গেলে কনফার্ম বক্সে ক্লিক করে আপনি পেমেন্ট পেজটি কমপ্লিট করবেন। তারপর একটি রিসিপ্ট জেনারেট হবে, রিসিপ্টটি প্রিন্ট আউট করে নেবেন। তো এইভাবে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন। এইভাবে আপনি ইন্ডিয়া পোস্টের জন্য অনলাইন ফর্ম ফিল আপটি করবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি, যে ভিডিওটির মাধ্যমে আমরা A to Z বোঝানোর চেষ্টা করলাম এবং কিভাবে প্রেফারেন্স সিলেক্ট করতে হয় তা দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ আপনি যে পোস্টের জন্য প্রেফারেন্স নিতে চাইছেন সেটা কিভাবে করতে হয় বা কিভাবে কি চুজ করতে হয় তার খুঁটিনাটি ডিটেলস এই একটি ভিডিওর মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করলাম, যা অন্য ভিডিও থেকে সম্পূর্ণ অপেক্ষাকৃত আলাদা। সম্পূর্ণ খুঁটিনাটি এই ভিডিওটির মাধ্যমে প্রদর্শন করলাম, যেটা আপনাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো আপনারা নিজেরাই বাড়িতে বসে ফর্ম ফিল আপটি করতে পারবেন। তাই এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ, এবং আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি ভালো লেগে থাকলে ভিডিওগুলি শেয়ার করবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, এবং তার সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে উৎসাহিত করবেন এবং তথ্যটি দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।